আচ্ছা এত বড় ভুলটা তুই করলি, এখন তো চাকরিটা গেলে কি হবে? এই 1 লাখ টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? জানি না বর্দা, জানি না। এই দিয়ে ওকে এই বিপদ থেকে বাঁচানো চায় না বর্দা। তোমরা সবাই তো ভাবছো কেন? নির্মল, এগুলো নাও ভাই, এগুলো দিয়ে তুমি তোমার অফিসের সমস্ত টাকা শোধ করে দাও। না, গয়না না হয় আমি নাইবা পড়লাম, এতদিন শুনে এসেছি বড় বৌদি মায়ের মতন হয়। আজ তো আমি নিজের চোখে দেখলাম আমার এই সংসারের ভালোবাসাটুকু কখনো যেন হারিয়ে না যায়। হ্যালো হ্যালো, কাঞ্চন দেবী আছেন? স্পিকিং। স্বর্ণলতা স্পিকিং। কেমন আছো? শরীর কেমন? ভালো, খুব ভালো আছি। একটা কথা বলবো? বলো। ওই কালকে পার্টিতে 6 বছর গিলে, মানে 6 বছর খেয়ে ওই তোমাকে না উল্টো পাল্টা ভুলভাল কিছু বলে দিয়েছি। ভাই কিছু মনে করো না। না, আই ডোন্ট মাইন্ড, কিছু মনে করিনি। অপু কেমন আছে? হ্যাঁ, ওই তো, ওটাই তো ভালো লাগে না। আরেকটা কথা বলি, তুমি ভাই আমার স্বামীকে অপু অপু বলে ডেকো না। আমার খুব কষ্ট, ঠিক কষ্ট না, মানে খুব রাগ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। ওকে ওকে। আরে অপরেশ, তুমি এখানে? সরকার মশাই, হ্যাঁ অফিসে এসেছিলাম। কেন, তোমারও কি আমার মতো অফিস রেখে ধরলো নাকি, যে রিটায়ার করার পরও অফিসে আসছো? পাগল, প্রভিডেন্ট ফান্ডের কাগজপত্র সই করতে এসেছিলাম। ও আরে অলোক গেছে কলেজে, অটোটা নিয়ে এক্ষুনি ফিরবে। ও, তাই রাস্তার উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো গিয়ে ক্যান্টিনে বসি, ততক্ষণ তোমার অটো এসে যাবে। চলো চলো চলো। হ্যাঁ বংশী, দুটো চা দে তো। আচ্ছা, রিটায়ার করার পর তোমার রোজ অফিসে আসতে ভালো লাগে? একঘেয়েমি লাগে না? না অপরেশ, উল্টে এই একঘেয়েমি থেকে মুক্তি পেতেই তো এখানে আসি রোজ। একাকিত্বের যন্ত্রণা যে কি তা তো তুমি বুঝবে না। বাড়িতে ওই এক বৃদ্ধা মা, সেও তো এখন তখন। তোমার ছেলের কি খবর? সে তো ডক্টরেট করে ভালো কাজকর্ম না পেয়ে কানাডায় চলে গেল। জানো অপরেশ, আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে সে এইভাবে আমাকে ছেড়ে দূরে চলে যাবে। ছেলেবেলায় মা মরে গেছিল তার, এই আমি 10টা 5টা আপিস করেও তাকে কোনোদিন কিন্তু তার মার অভাব বুঝতে দিইনি। সেই ছেলে যে বড় হয়ে বুড়ো বাপকে রেখে এইভাবে, সবই ভাগ্য অপরেশ, সবই। ছেলে চিঠিপত্র দেয় তো? চিঠিপত্র দেয়, কিন্তু চিঠিপত্র কি সব? মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে? এই দেখো না, সেই জন্যই তো রোজ অফিসে আসি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, সুখ দুঃখের গল্প করি। রিটায়ার করেছি ঠিকই, কিন্তু এতদিনের কর্মজীবনের একটা অভিজ্ঞতা তো আছে, সেই দিয়ে যদি কারো কোনো কাজে আসতে পারি সেই চেষ্টা করি। Those who are needy and distressed, I try to serve them. এই নিজের সামান্য ক্ষমতায় যতটুকু সম্ভব ততটুকুই করি আর কি। আমি জানি সরকারদা, তোমাকে তো আজ থেকে দেখছি না। এই তো অলোক এসে গেছে, চলো চলো তোমায় এগিয়ে দিই। এখন যাই কি করে, এখনো তো অফিসের ছুটির ঘন্টা বাজেনি। তোমার কোনোদিন ছুটি হবে না, কোনোদিনও হবে না। অলোক, এলো কি ব্যাপার? কাকাবাবু, আজকে বিএর রেজাল্ট বের হয়েছে। আমি পাশ করেছি ভালোভাবে, কিন্তু অনার্স পাইনি। আরে কি বলছো কি? হ্যাঁ, দিন রাত অটো চালিয়ে যে তুমি পাশ করেছো সেইটাই তো বিরাট অনার। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আর ওকে বলেছো যে শুনলে খুব খুশি হবে? কার কথা বলছেন কাকাবাবু? আরে ওই যে তোমার আয়নাওয়ালি, পাশের বাড়ি মেয়ে গো, ওর নাম কি জানো? কোয়েল। হ্যাঁ, কোয়েল কোয়েল। কিন্তু কাকাবাবু, আমাদের এই মেলামেশায় ওদের বাড়ির লোকেরা কেউ খুশি নয়। আরে ও সব ভুলে যাও, চলো 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 চলো। ঠিক আছে। মিয়া বিবি রাজি তো মহা বিপদে কাজী। চলো চলো। পিসিমা, ও পিসিমা, এই নাও মিষ্টি খাও। এই কি এই মিষ্টি? প্রণাম করো। এই কি এই প্রণাম, এই মিষ্টি, এই আরে আগে তো মিষ্টি খাও। শোনো, এসো এসো আমার সঙ্গে এসো, চলো চলো, তুমিও চলো।
আরে এসো কি না, হয়েছে বল না বাবা। বলছি আমি সব আরে বাবা বলছি। বল। এসো। এবার শোনো, আমি বিএ পাশ করেছি ভালোভাবে। খুব ভালো খবর রে। হে ঠাকুর, জানিস তোর মা বাবাকে আমি কথা দিয়েছিলাম। তা এই মেয়েটাকে বললি না, মুখটা তো বেশ মিষ্টি। আমি জানতাম তোমার পছন্দ হবেই, তোমাকে বলেছিলাম না? হুম। আমি তোমাকে দেখাতে আনলাম, আমার পছন্দই তোমার পছন্দ। আগে বলবি তো। তোমার নাম কি মা? কোয়েল। বাহ, বেশ সুন্দর নাম। তা তোর এতদিনের সুমতি হলো হতভাগা? মা, তুমি এইবারে ওর ভার নিয়ে আমাকে একটু মুক্তি দাও, তাহলে আমি একটু তীর্থস্থানে ঘুরে আসতে পারি। ওই দেখো, তখন থেকে বসে আমি বকবক করছি। তুমি আমার বাড়িতে প্রথমে এলে। বসো তো মা, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। মিষ্টি মুখ না করি কিন্তু ছাড়বো না। কেমন লাগলো পিসিমাকে? খুব ভালো। তুমি তো পাশ করে গেলে, বিএ পাশ করে আমি চাকরি পাবো কিনা জানি না, কিন্তু তোমার চাকরি এই বাড়িতে পাকা। পিসিমা এসে যাবে, কি হচ্ছে? মিষ্টি মুখ। এই তো, তোমরা হাত মুখ দিয়ে বসো, আমি জল খাবার নিয়ে আসছি। নির্মল, তুই ওখানে শুধু শুধু বসে আছিস কেন? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, জল খাবার দিয়েছি। কি রে, এখনো বসে আছিস যে? হ্যাঁ রে, শরীর খারাপ হলো না তো? না। কি হয়েছে বাবা, বল না। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ। সর্বনাশ? কি করেছিস বাবা? হ্যাঁ? কি রে, কি হয়েছে? এনি প্রবলেম? দাদা, আমাদের অফিসের একজন স্টাফ কেদার সেন কিছু লোন নিয়েছিল হাউসিং এর জন্য। তার গ্যারান্টার আমি ছিলাম। তারপর আর কি, শুনলাম কিছু টাকা শোধও করেছে আর কোথাও বিদেশে চলে গেছে। মা, এখনো 1 লাখ টাকা বাকি। হ্যাঁ? কোম্পানি বলেছে সে টাকা না দিতে পারলে আমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে? হ্যাঁ। তুই ঠিক তোর বাবার মতন, যে যখন বিপদে পড়বে অমনি হাত বাড়িয়ে দিবি। এখন কি হবে বলতো? আচ্ছা, এত বড় ভুলটা তুই করলি, এখন তো চাকরিটা গেলে কি হবে? এই 1 লাখ টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? জানি না বর্দা, জানি না। শোন, এই দিয়ে ওকে এই বিপদ থেকে বাঁচানো যায় না বর্দা? না 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 না। আচ্ছা, এই দিয়ে কি এতগুলো টাকা শোধ দেওয়া যায়? আমিও কিছু বুঝতে পারছি না দাদা, মাথা কাজ করছে না। তোমরা সবাই তো ভাবছো কেন? নির্মল, এগুলো নাও ভাই। না। এগুলো দিয়ে তুমি তোমার অফিসের সমস্ত টাকা শোধ করে দাও। না। গয়না না হয় আমি নাইবা পড়লাম। না বৌমা, এ তো হয় না। আমারও তো কিছু নেই যা দিয়ে। মা, মা, এই সবই তো আপনারই দেওয়া মা। না না বৌমা, উনি আসুন। হ্যাঁ, উনি এলে একটা বন্দোবস্ত নিশ্চয়ই করবেন, না বুঝলি? মা, তুমি বাবাকে এসব নিয়ে কিছু বলো না। উনি আবার এসব নিয়ে ভাবনা চিন্তা করে একটা বিপদ ঘটিয়ে বসবেন। হ্যাঁ মা, আপনি এত ভাববেন না তো। ছোট প্রবলেম আমরা সবাই মিলে মিটিয়ে নেব। এতদিন শুনে এসেছি বড় বৌদি মায়ের মতন হয়। আজ তো আমি নিজের চোখে দেখলাম আমার এই সংসারের ভালোবাসাটুকু কখনো যেন হারিয়ে না যায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের পিকনিকের সবকিছু কেনা হয়ে গেছে। চলো চলো চলো, গোছানো শুরু করো। এই দেখো, তোমার জন্য টুপি এনেছি। এসব কি কি ব্যাপার? গয়নাগাড়ি বার করে রেখেছো কেন? পিকনিকে পড়বে নাকি? হ্যাঁ, চলো চলো, এক কাপ চা দাও। মনপসন্দ আসলি তাজ। ঠিক আছে, চা করে নিয়ে আসছি, তারপরে বলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার কি? হ্যাঁ, তোমরা সব চুপচাপ কেন? দেখো, নির্মলের অফিস থেকে একজন লোন নিয়েছিল, আর নির্মল তার হয়ে জামিনদার হয়েছিল। সে তো টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন অফিস থেকে নির্মলকে বলছে টাকাটা শোধ দিতে হবে। সে আবার 1 লাখ টাকা না দিলে ওর চাকরিটা যাবে।
তাই তোমরা তোমরা ঘরের লক্ষ্মীদের গয়নাগাঠি বেচে সেই টাকাটা শোধ করবে? ছি 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 ছি। একবার ভাবলেও না আমার মান সম্মানের কথা। লোকে বলবে দেনার দায় অপরেশ বাবুর ঘরের বৌমাদের সর্বস্ব গেছে, খালি হাতে ঘুরবে আমার ঘরের লক্ষ্মীরা। যাক, তোমরা যা করেছো বৌমা তাতে আমি খুবই গর্বিত, কিন্তু এই বাড়ির কর্তা আমি, আমার একটা কর্তব্য আছে, সেটা আমায় করতে দাও। তাছাড়া আমার আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো পড়েই আছে। বাবা, আপনার শেষ সম্বলটুকু চলে যাবে। সে নিয়ে তুমি চিন্তা করো না। আর নির্মল, ভবিষ্যতে এই ভুল আর করো না। আচ্ছা বাবা। তোমাদের বাবা মা তো তোমাদের জন্য চিরদিন বেঁচে থাকবে না। এবার চলো চলো চলো, হাত মুখ ধুয়ে আমরা সকলে খেতে বসি। চলো চলো চলো। কে আমার চা কোথায়? আনছি। আমি বুঝেছিলাম নির্মল ইজ ইন এ ট্র্যাপ। অবশ্য কেদার সেনকেও পুলিশ খুঁজছে। জানেন তো, অফিসের ব্যাপার, এতগুলো টাকা শুধু শুধু আপনাকে খেসারত দিতে হলো। কি করবো স্যার, ভুল করলে ভুলের খেসারত তো দিতেই হবে। আর সেটা দিতে হলো আপনাকেই, যিনি এই কোম্পানির জন্য এত কিছু করেছেন। বাই দ্য ওয়ে, নির্মল, তুমি বাইরে যাবে? বাইরে? এই দুর্গাপুরে, অফকোর্স উইথ এ প্রমোশন অ্যাজ অ্যান ইউনিট ম্যানেজার। বাড়ি, গাড়ি, টেলিফোন সবকিছুই পাবে। অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট এসটিডি ফ্যাসিলিটি দেওয়া হবে না। হ্যাঁ, নো প্রবলেম স্যার, ও নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই যাবো স্যার, নিশ্চয়ই যাবো দুর্গাপুরে। সে কি, বাড়ি ঘর দর ছেড়ে দুর্গাপুর যাবি? আর তুই অফিসে একবারে হ্যাঁ বলে এলি? মা, শোনো শোন, সাপে বর হয়েছে, সেকশন অফিসার থেকে ইউনিট ম্যানেজার। ভাই নির্মল শোন, হ্যাঁ বল। তুই কিন্তু নিশ্চয়ই যাবি। মা, দাদা একদম ঠিক কথা বলছে। দেখো, এই পোস্টে মাসে ৩-৪ হাজার টাকা আমি বেশি মাইনে পাবো। বাবা এতগুলো টাকা দিলেন, সেই টাকা তো তাকে ফেরত দিতে হবে মা। কিন্তু তাই বলে কিন্তু সেই জন্য ওই নতুন জায়গায় এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করে থাকবো? কিন্তু তাই বলে তো আমি আমার প্রমোশনটা ছাড়তে পারবো না লিলি। আহা নির্মল, ঠিকই তো, অজানা জায়গায় ওইটুকু বাচ্চা নিয়ে ও কত অসুবিধায় পড়বে বলতো। তাহলে একটা কাজ করো না মা, বাবার তো এখন অফিস নেই, বরঞ্চ তুমি আর বাবা আমাদের সঙ্গে দুর্গাপুর চলো, কিছুদিন আমাদের সঙ্গে কাটিয়ে আসবে। কি বলিস দাদা? অতি উত্তম প্রস্তাব। তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায় বাবা। আমি তো তোমাদের প্রবলেম সলভ করার জন্যই আছি। বলো বিমল, তোমার আবার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ দাদু, ঠাকুমা, তোমরা দুজনেই চলে যাবে আমাদের ফেলে? এবার আমাদের স্কুলে কে নিয়ে যাবে? হ্যাঁ সত্যিই তো বাবা, মা, আমরা দুজনেই সারাদিন অফিসে চলে যাই, তো এদিকে দেখবে। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে তো এখানে মেডিকেল চেক আপ করাতেই হয়, তা আপনি না হয় এখানে থেকে গেলেন, আর মা নির্মলের সঙ্গে চলে গেল দুর্গাপুরে। হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক কথাই বলছে। মা মা আমাদের সঙ্গে দুর্গাপুর চলুক। দেখো, ঠিক আছে, তাই হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।